এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোনোদিন রামেশ্বর বাবা মাদের বুক খালি হবে না। আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে যে বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সে 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া মমতা ভালোবাসা স্নেহ সমস্ত একটা নিষ্কলা হোক একটা কুটিপুতি হোক সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করেন। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে সেই সন্তানকে সমাজের নরবিষ হায়ানারা খেয়ে ফেলে ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোল টেবিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খন্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বেরোলে বলে রামেশ্বর বাবা, আমি তো রামেশ্বর বাবা হয়ে থাকতে চাই না, একজন ধর্ষিত হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশ্বর গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে বিনীত করি, আমাকে সেই রামেশ্বরকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোনোদিন রামেশ্বর বাবা মাদের বুক খালি হবে না। আর কোন বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে থাকবে। আমার স্ত্রী আজকে তো আমার মধ্যে আজকে 13 দিন, সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা। আমারও আরেকটা বাচ্চা আছে, আমি তাকে নিয়েও খুব ভয়ে ভীত এবং শঙ্কিত।